বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অলস্টার ম্যাচে মিরাজকে হারানোর কথা বলে মিরপুরে নিজেই হারের স্বাদ পেলেন নাজমুল শান্ত। মিরাজের অদম্যের কাছে 3 উইকেটের পরাজয় বরণ করে শান্তর অপরাজেয়। এই হারের পর মজার ছলে মিরাজকে কমিটির দল বলে খোঁচাও দিয়েছেন শান্ত। অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন মিরাজ, তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল মুস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া আইপিএল নিলাম। প্রতি বছরই বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন থাকে বিসিবির। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি দিনটি উদযাপন করেন ক্রিকেটীয় ভাষায়। উদযাপনের শুরুটা হয়েছিল দিনের প্রথম ভাগে সাবেক ক্রিকেটারদের ম্যাচ দিয়ে, যার শেষটা হয়েছে অলস্টার ম্যাচে মিরাজের দল অদম্যের বিজয় নিশান উড়ানোর মধ্য দিয়ে। ম্যাচ প্রিভিউতে মিরাজদের হারানোর কথা বললেও শেষ পর্যন্ত হারের স্বাদ পেলেন শান্ত নিজেই। এই হারের পর মজার ছলে কমিটির দল বলে মিরাজকে খোঁচাও দিয়েছেন শান্ত। পাল্টা জবাব দিতে কার্পণ্য করেননি মিরাজও। না, এটাই হওয়া উচিত ছিল। কমিটির তো একটু বাড়তি সুবিধা ছিলই, বাট এগেন আমি মজা করতেছি। গতকালকের যে বিষয়গুলো ছিল এগুলো পুরোটাই ফান ছিল, এটা আপনারাও হয়তো বুঝতেছিলেন। বাট একটা জিনিস ভালো হয়েছে যে খেলাটা কম্পিটিটিভ হয়েছে এবং সবাই এনজয় করেছে। আমি আশা মুখে না বললে মাঠে খেলাটা ইম্পর্টেন্ট। সো আমি এটা বিশ্বাস করি, মাঠে যদি আমরা পারফর্ম করি, সবাই আপনারা এখন জানেন যে কে কাকে শুয়েছে। সো এটা একটা ফান ছিল। কোটি টাকায় বিপিএলে দল পাওয়ার পর তবে জবাবটা দিয়েছেন ব্যাট দিয়েই। 22 গজে থাকা অবস্থায় প্রাইজ কিংবা কটূক্তি কোনো কিছুই মাথায় ছিল না এই কোটি টাকার ব্যাটারের। সত্যি কথা বলতে এইভাবে চিন্তাই করিনি। যেহেতু ভালো উইকেট ছিল, উইকেটে ব্যাটিং নেওয়ার পরে যতটুকু মনে হয়েছে যে ভালো উইকেট যদি সেট হতে পারি ক্যারি করার চেষ্টা করবো। আসলে যেটা বলতেছেন ওরকম জিনিস অ্যাজ এ প্লেয়ার হিসাবে মাথায় থাকে না যে আমার এরকম ফিডব্যাক দিতে হবে বা আমি এই চিন্তা ভাবনা করে মাঠে যাই। ম্যাচের উত্তেজনা তো ছিলই, সেই মাত্রাটা আরও বাড়িয়েছে আইপিএলের নিলাম, যেখানে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। রেকর্ড দামে বিক্রি হয়েছেন এই কাটার মাস্টার। 2 কোটি ভিত্তিমূল্যের এই পেসারকে 9 কোটি 20 লাখ টাকায় দলে ভিড়িয়েছে কলকাতা। খুবই খুশি, মানে খুবই ভালো প্রাইজে গেছে, বাট এক্স্যাক্টলি জানি না কত। ভাই, এটা খুবই খুশির খবর। আমার মনে হয় যে মানে আপনাদের উচিত এখন এটারে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সামনে। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা, আমরা মনে করি একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ থেকে এরকম একটা প্লেয়ার ও ডিজার্ভ করে আমি মনে করি। কারণ ও বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক অর্জন করেছে। সো আমি মনে করি এটা ও ডিজার্ভ করে। বিপিএল এর আগে এমন একটি ম্যাচ সবাইকে আরও উজ্জীবিত করবে বলে বিশ্বাস শান্ত মিরাজদের। নেক্সট ইয়ার আরও বেটার ইনশাল্লাহ আমরা করব। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।